কি অবস্থা সবার? আমরা এসে পড়ছি কুমিল্লায় হাইওয়ে ইনে। কুমিল্লায় কি জানি করতে এই কুমিল্লায় আমার কল দিবি ডাইরেক্ট। কুমিল্লায় আমার কল দিবি ডাইরেক্ট। কুমিল্লায় আমার কল দিবি ডাইরেক্ট। রেডি 1 2 3 এই যেমনে শুরু হবে। এই গাইস কি অবস্থা সবার? আমরা চলে আসছি আরেকটা নতুন ব্লগে। আবার যাচ্ছি হচ্ছে কক্সবাজার। অনেকদিন পরে কক্সবাজার যাওয়া হচ্ছে। আমার সাথে আছে একে নাইম ভাই, একে অ্যাকাউন্টেন্ট রিপন, একে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী ডিজে ব্ল্যাক হেজ। আর এটা হচ্ছে নতুন ছেলেটা, নিউ বর্ন বেবি কাম টু ডাই। ক্যামেরার পিছে আছে একে কালা চিক না, ঠিক আছে ভাই। হেই কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এই ব্লগে হচ্ছে আমরা দেখাবো কিভাবে কক্সবাজারে আমাদের পুরো গিগাবাইটের টিমমেটের সাথে আমরা কিভাবে মজা করি। সারা জার্নির পর এখানে একটা ব্রেকে সবাই একদম ঘুম ঘুম চোখে এখানে কোনো রকম একটা কফি খেয়ে আমরা আবার রওনা দিয়ে দেই কক্সবাজারের উদ্দেশ্যে। আগের ভিডিওগুলো কিছু হয় নাই, আমরা লাঞ্চ করতে যাইতেছি। কই ব্রো? যাও মানে কি খাইতে? যাও খাইতে। তো অটো দিয়ে আসার পরে আমরা হচ্ছে সবাই লাঞ্চটা সেরে নিলাম। মোটামুটি খাবারটাও ভালোই ছিল। তারপর আমরা আবার অটোতে করে একদম বিচের দিকে যাইতে থাকি। অনেক নেস্টি কথা বলি, যাই হোক এগুলো সবকিছু ভিডিওতে দেখানো যাবে না। তো এখানে বেসিক্যালি যার যার ওয়ালেট যে যার যার কাছে দিয়ে একদম পানিতে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আমার প্যান্টটা খুলে যাবো। বরাবরের মতোই তেমন সব সময় পানিতে নামি না, আমার কাছে তেমন ভালো লাগে না। শরীরটাও মোটামুটি খারাপ ছিল, সেজন্য আর পানিতে নামি নাই। সবার ওয়ালেট, সানগ্লাস, ফোন দিয়ে আমার পকেট সবকিছু একদম ফুল হয়ে যায়। আমরা সমুদ্র পাড়ে অনেকক্ষণ ছিলাম, সানসেট দেখলাম, অনেক মজা করলাম। আমি বুঝলাম না আমার শরীরটা এতটা ভালো না। কালকে বাইক নিয়ে যাবো অলমোস্ট টেকনাফের ওইদিকে, দেখা যাক কি হয়। বিচে আমরা প্রায় অনেকক্ষণে ছিলাম, একদম সন্ধ্যায় রাত হয়ে যায়। ওখান থেকে রুমে যেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারের জন্য বের হলাম শালেকে যে যার পছন্দের মতো খাবার অর্ডার করলো, কিন্তু খাবারটা ছিল একদম এইখানের মতো জঘন্য খাবার আপনারা টোটাল কক্সবাজারে কোথাও পাবেন না না না। তারপর আর কি অটোতে আরো নেস্টি কথা বলতে থাকলাম। ব্রো মানুষ কয় না সোনা দানা, সোনা বুঝলাম দানা কি। তারপরের দিন আমরা 4টা জিক্সার রিজার্ভ করি টেকনাফে যাওয়ার উদ্দেশ্যে। সো পার জিক্সার আমাদের পরে 1500 টাকা করে। তো মোটামুটি আমরা 8 জন ছিলাম, 8 জনে 2 জন করে একদম 4 জন আমরা জিক্সারে একদম টেকনাফের উদ্দেশ্যে যাই। ওখানে একটু মাঝখানে ব্রেক দিয়ে একদম খাবার দাবার শেষ করি। হ্যালো গাইস, এইমাত্র আমরা পাটোয়াটা রেস্টুরেন্ট আসলাম। রেস্টুরেন্টের নামটা যেন কি? রেস্টুরেন্টের নামটা কি? পুরান স্টেশন। It's almost 1 hour, but our food is not served yet. You want to say something? Four hours later. ওইখানে খাবার দাবার শেষ করে বেশিক্ষণ আর থাকা হয়নি। একদম জিক্সার দিয়ে একদম ডাইরেক্টলি একদম কক্সবাজার শহরে চলে আসা হয়। এখানে আমাদের ভাই ব্রাদার যারা আছে তারা হচ্ছে শুটকি কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। রিপন ভাই, আব্দুল্লাহ ভাই, হিমেল ভাই, তারা দেখে তাদের পছন্দের শুটকি কি কিনতে পারে। ওইখানে অনেক মোটামুটি সময় চলে যায়। তারপর আর রাত্রে তেমন কিছু খাবার হয়নি। ওইখানে ওইটাই লাঞ্চ, ওইটাই ডিনার হয়ে যায়। কিন্তু তারপরেও আমি রাত্রে টুকটাক একটু ছোট স্ন্যাক্সের মতো খাই। কিন্তু পরবর্তী দিনের ফুটেজ এটা, তার এখানে আমরা রূপসীতে মোটামুটি লাঞ্চ করি। এই লাঞ্চটা আমার জন্য খুবই ভালো ছিল। অন্যান্য দিন একদম কোনো কিছুই খাইতে পারতেছিলাম না, এখানে এসে মোটামুটি ভালোই খাবার দাবার করলাম, আবার ভালোই ছিল। তারপর আর কি আমরা আবার অটোতে করে একদম বিচের উদ্দেশ্যে রওনা হই। ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল, রোদও একটু কম ছিল। তো বিচে যাই, সবাই মোটামুটি ছবি টবি তুলে, আরো অনেক কিছু ফানি মোমেন্ট হয় যেগুলো দেখা যাবে পরবর্তী ভিডিওতে। তো এই তো এখন চলে আসছি লাবণী বিচে। খাওয়া দাওয়া শেষে ফুটেজগুলো নিতে পারতেছি না, অনেক কিছু এনজয় করতেছি। কালকে বাইক রাইডার ওইগুলো নেওয়া হয় নাই, কিছু স্পেশাল ভিডিও হিমেল ভাইয়ের কাছে আছে, ওগুলো মেবি যদি নিতে পারি ঠিকঠাক মতো থাকে তাহলে অবশ্যই ব্লগ অ্যাড করবো। তারপর কালকের দিনটা খুবই ভালো ছিল। গতকাল রাতে কি হয়েছিল তোমার সাথে? গতকাল রাতে স্যারকে স্যারই বলতে হবে, তুমি বলা যাবে না। তুমি বললেই ডাইরেক্ট স্যার বলেছে, তুমি বলো কেন? তুমি আমাকে স্যার ডাকবা, নইলে তুই ডাকবা, নইলে ডাকবা। তুই কইলেও সমস্যা নাই, গাল দিলেও সমস্যা নাই, তুমি বলা যাবে না। আমরা নতুন শিখলাম এটা। ওকে, তুমি বললা কেন? সরি ভাই, ভুল করেছি ভাই। সমুদ্র পাড়ে চলে আসছি। আজকে ঢাকায় নাকি বৃষ্টি হইতেছে। এখানকার ওয়েদার একদম কুল, মানে একদম কুল। লাইক যে 2 দিন ছিলাম এত রোদ ছিল মানে বলার বাইরে, বাট আজকের ওয়েদারটা খুবই কুল। আশা করি, মানে আশা এখন আর কি করবো, যদি
বাকি গত 2 দিনে যদি এরকম ওয়েদার থাকতো তাহলে অনেক ভালো ছিল। পরবর্তীতে আর কি বিচে বরাবর মতোই লেট হয়ে যায়। ওখান থেকে আমরা হোটেলে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে আমরা বাসের টিকিট কাটার জন্য বের হয়ে পড়ি, কারণ পরবর্তীতে টিকিট কাটতে পারবো কিনা জানা নাই, টিকিট পাবো কিনা জানা নাই। তো টিকিট কাটার পরে আমরা হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়ে আসি, এখানে স্ট্রিট ফুড যত আছে মাছ টাছ এগুলো সব কিছু খেয়ে টেয়ে নেই। তারপর সব কিছু একদম প্যাক আপ করে আমরা বের হয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে। সব কিছু রেডি টেডি করে ঢাকায় চলে আসবো। এই তো ব্যাক এগেইন। কয়টা বাজে ভাই? এখন বাজে 4:24। আমরা আজকে সকাল 8টা 8:30 বাজে ভাই মিস্টার বলতে একটু লিমিট রেখে না না কইতাছি এখন নামি নাই তো। ও আচ্ছা কইতাছে যে আমরা 8:30 9টার দিকে নামি। আমি একটু বাসায় গেছিলাম, বাসায় যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে 12টার দিকে বের হইছি। বৃষ্টিতে অনেক ভিজছি, ভিজার পরে অফিসে ঢুকতে মেবি 2টা বাজলো। তো আমাদের ক্যামেরাম্যান যে আছে উনি এখন পর্যন্ত বাসায় ছিল, অফিস যায় নাই, মানে এখনো টুন বাসায় যায় নাই। তো আপনার অনুভূতি কি? ও এই লোকটাও 99 পিস। বাসায় কেন যান নাই? বাসায় গেলে আজকে অফিস করতে পারতাম না, আর আজকে যেহেতু অফিস আমার করতেই হইতো, কালকে যেহেতু বন্ধ ভাবলাম যে একবারে বাসা যাবো, অফিস আর আমি চিনব না, ঠিক আছে? হ্যাঁ, এই কারণে আমি আজকে অফিসে থেকে গেছি। অফিস আমার এখন বাসা ঘর সব। So all good, everyone is working good. Everyone waiting. See you in another vlog. We are back in our regular life. আমরা ওখানে যা করছি ভুলে গেছি।